কক্সবাজার এটা ছিল আমাদের শেষ দিন বলতে পারেন, বিদায় দিন। ছোটোবেলায় যখন দেখতাম আকাশে বিমান উঠতো তখন মনে হতো যদি একটু বিমানে উঠতে পারতাম। তো ইনশাল্লাহ সেই আশাটাও আজকে আমাদের পূরণ হলো, কিন্তু অনেক পেয়ারা খাওয়ার পর। তো এই দিনের কথা তো একদমই ভুলতে পারবো না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো সকাল সকাল আমরা উঠে পড়েছি। বাবুই উঠতে চাচ্ছিল না, তো ওর বাবা ওকে চেষ্টা করছিল উঠানোর জন্য। তো ওর ওই খেলনা গাড়িটা চালু করে দেওয়াতে ও উঠে পড়েছে। তো আজকে ছিল কক্সবাজারে আমাদের তৃতীয় দিন। সো আজকে তো আর আমরা কোথাও বের হতে পারবো না, কারণ আমাদের রেডি হয়ে বের হতে যেত। তবে এই 2 দিন আমরা তেমন কিছুই দেখতে পাই না। আর কক্সবাজার আসলে অবশ্যই একটু সময় নিয়ে আসতে হবে, কিছু করার নাই, চলে আসতেই হবে, কারণ ছেলের বাবার অফিস ছুটি ছিল 3 দিন। তো এই যে আমরা এখন খাবার খাইতে আসছি, সকালবেলার নাস্তা। তো নাস্তা খেয়ে আমরা একটু বের হচ্ছিলাম, একটা ব্যাগ কিনবো, কারণ শুটকি নিয়েছি। আসলে কক্সবাজার থেকে তেমন কিছুই নেওয়া হয়নি, তবে শুটকিটা নেওয়া হয়েছে। শুটকি তো আর লাগেজে নেওয়া যাবে না, এই কারণে আমরা একটা ব্যাগ কিনতে যাচ্ছিলাম। তো এর মধ্যে আমরা হোটেল চেক আউট করে এই যে বাসের সামনে চলে এসেছি। এটা ছিল একটা স্লিপার বাস। তো এই বাসে করে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব, কিন্তু আর বাসে ওঠার পরেই হলো যত সমস্যা। তবে আমাদের বাস ছিল 12:30টায়, তো একটু পর তো লাঞ্চের টাইম। তো এই জন্য আমাদের একটা রেস্টুরেন্টের সামনে, রেস্টুরেন্টের ভিতরে এসে দেখি কোনো লোকজন নাই, একদম পুরো ফাঁকা। তো অনেকক্ষণ পরে এই যে সিঁড়িতে নামছিল এই লোকজন, তো আমাদের সময় তেমন নাই। তো আমরা খাবার অর্ডার করে তাড়াহুড়ো করে খেয়ে বাসে উঠলাম। তারপরে আমাদের যে অবস্থা হইল কি বলবো। ছেলে আর আমার খুবই খারাপ অবস্থা, কিন্তু ছেলের বাবারও একটু পরে খুবই খারাপ অবস্থা হইল। কিন্তু আমাদের থেকে ছেলেরই বেশি খারাপ অবস্থা। ছেলে এমন অবস্থা যে অনবরত বমি করছিল। আর এই অবস্থায় যদি আমরা কিছুক্ষণ গাড়ির ভিতরে থাকি তাহলে ছেলেকে আমাদের হসপিটালে নিতে হবে, এমন অবস্থা হচ্ছিল আমার ছেলেটা। তো এরকম অবস্থায় দেখে ছেলের বাবা কন্ডাক্টরকে বললো চিটাগাং কোনো একটা স্ট্যান্ডে আমাদেরকে নামিয়ে দিতে। তো আমরা সেখানে নামিয়ে গেলাম এবং ওখান থেকে একটা সিএনজি নিয়ে চলে আসলাম চিটাগাং এয়ারপোর্টে। আর এইসব ভিডিও তো আমি করতে পারিনি, কারণ তখন তো আমি আর ভিডিও করার অবস্থায় ছিলাম না। ভিডিওর প্রথমে আমি প্যারার কথা বলছিলাম, আসলে বাসের মধ্যে যে আমরা অসুস্থ হয়ে গিয়েছিলাম এই কারণেই বলছিলাম। সো এয়ারপোর্টে এসে আমরা আগে টিকিট কাটলাম, তারপর বাবুকে নিয়ে হাঁটাহাঁটি করছিলাম। এই যে আলহামদুলিল্লাহ বাবু তখন একটু সুস্থ। তারপর আমরা ভিতরে গেলাম বোর্ডিং রুমে, যেহেতু আমরা অনেক আগে এসে সেই কারণে এখানে অনেকক্ষণ অপেক্ষা করলাম। বোর্ডিং পাস পাওয়ার পর আমরা চলে গেলাম ওয়েটিং রুমে। সো অপেক্ষা আর অপেক্ষা। আমরা যখন টিকিট কেটেছি তার প্রায় 5 ঘন্টা পর আমাদের ফ্লাইট। তো বুঝতেই পারছি বাচ্চাকে নিয়ে এতক্ষণ থাকা কি যে একটা অবস্থা। তার মধ্যে বাচ্চা আমার অসুস্থ, এর মধ্যে বাবু প্রায় ঘুমিয়ে গিয়েছে। আর এখানে আমরা ওয়েটিং রুমে বসেছিলাম। তো অপেক্ষা শেষ করে ফাইনালি আমাদের ফ্লাইটের সময় হয়েছে, যে আমরা এখন বিমানের ভিতরে। আর প্রথম থেকে বাবুর বাবা বলছিল যে আমাদের ফ্লাইটেই কক্সবাজার যাওয়া আসা করবে, কিন্তু সেটা আমার কারণেই হয়নি। প্রথমে আসার সময় তো আমরা স্লিপার বাসে আসছি, কারণ স্লিপার বাসেও আমরা কখনো উঠিনি, ফার্স্ট টাইমে উঠেছি কক্সবাজার আসার সময়। তখন আমাদের কোনো সমস্যা হয়নি, কিন্তু যাওয়ার সময় যে এরকম সমস্যা হবে সেটা আগে থেকে কে জানতো বলেন। তবে যাওয়ার সময় বাবুর বাবা আমাকে বলছিল যে ফ্লাইটে যাবে, কিন্তু আমি বললাম যে না, আমরা যেহেতু স্লিপার বাসে আসছি আমাদের কোনো সমস্যা হয়নি, তাহলে যাওয়ার সময়ও আমরা এবার স্লিপার বাসে। যদি কখনো আবার কক্সবাজার আসা হয় তাহলে না হয় আমরা তখন ফ্লাইটে আসবো। হয়তো আমার এই কথা শুনে অনেকেই বলতে পারেন যে কিপটামি। হ্যাঁ, হয়তো একটু কিপটামি করেছি, কিন্তু দেখেন কিপটামের ফল আমাদের 3 গুণ টাকা চলে গেল। আসলে আগে থেকে যদি ফ্লাইটের টিকিট কাটতাম তাহলে হয়তো এখন যে টাকাতে টিকিট কেটেছি তার চেয়েতেও অনেক কমে টিকিট কাটতে পারতাম। কিন্তু দেখেন 2 দিকেই আমাদের টাকা গেল, বাসেও টিকিট কাটলাম আবার ফ্লাইটেও টিকিট কাটতে হলো। সো আর এই দিকে দেখেন আমাদের বিমানটা ওপরে ওরা শুরু করে দিয়েছে, আর বাবুরও বাথরুম পেয়ে গেছে। আসলে বাচ্চাটা আমার বিমানে উঠে খুব যে আরামদায়কভাবে ছিল তা কিন্তু না। আসলে সারাদিন বাবু বাথরুম করছিল না, তো সে কারণে বাথরুম করার চেষ্টা করছিল, আর বাথরুমটাও টাইট হয়ে যাওয়ার কারণে ওরা অনেক কষ্ট হচ্ছিল। ও বিমানে ওঠার পরে অনেক কান্নাকাটি করছিল। আর এই দিকে বিমানের ভিতরে খাবার দিয়ে দিয়েছে, একটা করে বার্গার আর পানির বোতল। বিমানের ভিতরে খাবারটা কিন্তু অনেক মজা ছিল, বাবাও খাচ্ছিল, ছেলেকেও খাওয়াচ্ছিল। আর দেখতে দেখতে এই তো আমরা একদম ঢাকার বুকে চলে এসেছি। আর দূর থেকে ঢাকা দেখতে অসম্ভব ভালো লাগছিল, যেহেতু আমার ফার্স্ট টাইম বিমান জানি। তো আমি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও করছিলাম, কিন্তু বেশি অর্ধেক ভিডিও আমার ডিলিট হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ আমরা ঢাকায় পৌঁছে গেলাম। সো এটা ছিল আমার ফার্স্ট বিমান জার্নি, কিন্তু বাবুর বাবার কিন্তু এটা ফার্স্ট বিমান, কারণ ও এর আগে প্রায় বাহিরের কয়েকটা
উদ্দেশ্যে ট্যুর করে এসেছে। আর এইদিকে তো যাত্রীরা প্রায় নামা শুরু করে দিয়েছে, আর এখন অনেক রাতও হয়ে গেছে, যেহেতু আমাদের ফ্লাইটের সময় ছিল 8:55, তো এখন মনে হয় 10টার কাছাকাছি বাজে। তো আজকে ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।